হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো রবিবার। সকালবেলা ওরা পড়তে এসছে। কালকে জন্মাষ্টমী ছিল বলে বিকালে পড়তে পারিনি। দুজন এসছে, বাকিরা আসেনি, তো ওদেরকে প্রসাদ দিলাম, আল্লাহ দিলাম। নে তাড়াতাড়ি খেয়ে নে, আঁকতে যাবি তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলবি, পর আগে খেয়ে নে, তাড়াতাড়ি খা। মা তো বাড়ি নেই। ওই যে আগের সপ্তাহে আমি গেছিলাম না দিদাকে ডাক্তার দেখাতে, তো 15 দিন পর যেতে বলা হয়েছিল, তো আজকে মা গেছে। তো মা যাওয়ার কারণে আমি সব কাজ সেরে নিয়েছি। এখানে জলের বোতল ভরা হয়ে গেছে, আর তার মধ্যে না পাখিদের খাবারটাও আজকে রেডি করা হয়ে গেছে। বাবু আলুর তরকারি দিয়ে মাখিয়ে রেখেছে, বলেছে নাকি আলুর তরকারি দিয়ে মাখিয়ে রাখলে ওরা নাকি বেশি ভালো খায়। তো যাই হোক, মাখিয়ে রেখেছে। আর এখানে রান্নাঘরটা আমার সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। আর কিছু বাসন ছিল, সেগুলো আমি ক্লিন করে ওই গামলায় রেখে দিয়েছি, ওর মধ্যেই রাখি। তো রান্নাঘরের কাজ এখানে আমার পুরো কমপ্লিট। রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে, আর বারান্দাটাও সুন্দর করে, যেটা জায়গার জিনিস জায়গায় করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর এদিকে এই ঘরটাও ক্লিন করা হয়ে গেছে, ওই ঘরও ক্লিন করা হয়ে গেছে। এই ঘরও পুরো সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এইদিকে জানলাগুলো খুলিনি, কারণ এত আশেপাশে সাপ ঘুরে ভীষণ ভয় লাগে, বাই চান্স ঢুকে গেলে, কারণ আমরা তো খেয়াল রাখতে পারবো না ওই জানলা দিয়ে ঢুকে গেলে, সেই জন্য ওই দিকটা বন্ধ রাখি। আর পর্দাটা টানা হয়নি। যাই হোক, তো ঘরটা ক্লিন করে নিয়েছি। আলনাটাও একটু অগোছালো ছিল, আলনাটাকেও একটু গুছিয়ে নিয়েছি। আর ওই ঘর তো গুছানোই আছে। এখন আমি যাব ওপরে। এই ঘরটাও পুরো ক্লিন করে নিয়েছি সুন্দর করে। এখন যাব আমি ওপরে। ওপরে কিছু কালকের বাসন আছে জন্মাষ্টমী, সেগুলো পরিষ্কার করতে হবে। আর আমার ছাদ বাগানে, তার আগে নিচ থেকে নেব একটু খোল জল। বালতি নিয়ে চলে এসেছি আমি ওপরে। সব করা টবই প্রায় শুকিয়ে গেছে। একবার ঝাড় দিতে হবে ছাদটা, দিয়ে গাছের গোড়ায় জলটা দিতে হবে। রোদ নেই আকাশে, তাই কাজ করতে কষ্ট হবে না। সামান্য রয়েছে, কিন্তু মেঘে ঢাকা। তো চলো দেরি না করে আগে কাজটা সেরে নিই। এদিকটা আমার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকটাও হয়ে গেছে। ঝাড় দিয়ে নিয়ে গেছি ওখানে ময়লা তুলবো। আর তার মধ্যে দেখি বাবু বাজার করে চলে এসছে, আর ওই যে মাও চলে এসছে। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নিও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেছো, আর যারা করোনি তাদের জন্য আগাম ধন্যবাদ জানানো রইল। মা ঢুকছে। আর বাবু এখন গাড়ি রাখছে ওইখানে, দিয়ে এখন বাবু বাজারের ব্যাগ নিয়ে এখান থেকে ঢুকবে। ওই যে বাবুও ঢুকছে। যাই হোক, মা বাবু চলে এসছে। আমার এই দিকটা তো পরিষ্কার করা কমপ্লিট। ওই যে এই দিক থেকে ময়লা নিয়ে গিয়ে আমি রেখেছি ওই সাইডটায়। আর এদিকে যত ছিল এই সাইডটা পরিষ্কার করে নিয়ে সবে গেছি ওদিকে। এত হাওয়া দিচ্ছে যে ওই ময়লাটা তুলে যদি এখনই না ফেলি তাহলে আর হবে না। তো ময়লাটা তুলে তারপর গাছে জল দেবো। গাছের মাটির গোড়াগুলো একটুখানি নেড়ে নেড়ে দিয়েছি। এখন এই যে 1 মগ জল এনেছিলাম, সেটাকে এই বালতিতে ঢেলে 1 বালতি জল করেছি, দিয়ে এখন জলগুলো দেব। এই জলটা একটু টানলে তারপর এমনি জল দিয়ে দেবো। এদিকে সব কটা গাছে দিয়ে নিলাম। আজকে 2টো গাছ একটু টপ চেঞ্জ করব, আর ওই দিকের গাছগুলো দেওয়া হয়ে গেছে। ছাদটা পরিষ্কার করে সব গাছের গোড়ায় সার জল আর এমনি জলও আমার দেওয়া হয়ে গেছে। আর কিছু গাছ চেঞ্জ করেছি, টপ কয়েকটা গাছকে ভেতরে রেখেছি, যেগুলো চেঞ্জ করেছি। বিকালবেলা আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখন এত পরিমাণে রোদ উঠেছে যে এখানে আর থাকা যাচ্ছে না। মানে আমি আর থাকতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে এই রোদে। তো চলো নিচে যাই। আর আকাশে কি পরিমাণ মেঘ রয়েছে, তার সত্ত্বেও এরকম একটা রোদটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর রোদের তাপ। তো চলো যাই নিচে। এখানে জন্মাষ্টমীর অনুষ্ঠান আমরা করলাম, তো তারপর মা গোপাল নিয়ে চলে গেছে ভেতরে ওই যে। আর কালকে যে পালকগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাজিয়েছিলাম, ওই যে পালকগুলো এক জায়গায় রেখেছে, মা বলেছে ভেতরটা সাজিয়ে দিতে গোপালের ভেতরে। আর এই জায়গাটা নোংরা ময়লা হয়ে রয়েছে,
একটু কালকের পুজোর জিনিসই পড়ে আছে টুকিটাকি, তো সেগুলো এখন ক্লিন করতে হবে। একটা পালক ওখানে রয়েছে, ওটাকে তুলে রাখতে হবে। আর আলনাটা কালকে রেখেছিলাম এদিকে, ওটাকে এখন এদিকে রাখতে হবে। আর কালকের কিছু বাসন আছে সেগুলো ধুয়ে নিতে হবে। ওই যে সার্ফ এনেছি, ওটা দিয়ে ধুতে হবে। তো চলো আগে ঝাড় দিয়ে জায়গাটা ক্লিন করবো। পুরো জায়গাটা ঝাড় দিয়ে মুছে নেওয়া হয়ে গেছে। এদিকটা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে জিনিস থাকে, ঝুড়ি, জলের ড্রাম। এই জলটা হলো এই বাইরে দুয়ারে দেওয়ার জন্য, তো এখানেই থাকে। তাই ভাবলাম এটাকে এই জলচৌকিটার ওপরে রাখি, ইন্ডাকশানটাকে ওইদিকে রাখলাম। আর এই বাসনটা না আর একবার মাজতে হবে। আমি মেজে দিয়েছি, তাও জলে ডুবিয়ে রাখলাম। আর এখানে কালকের যত বাসন ছিল সব মাজা হয়ে গেছে, সবটা এখানে রাখলাম, ধুয়ে রেখেছি। ওই ওপরে জায়গা হচ্ছে না, মাকে বলবো সন্ধ্যাবেলা গুছিয়ে রাখার জন্য। আসলে এখন আমি স্নান সারিনি, ওখানে সব ধোয়া জামা কাপড়, ধোয়া বাসন, এগুলোও ধোয়া, কিন্তু কাপড় চোপড় সব ধোয়া, নাহলে ওগুলো আবার ধুতে হবে। তো ওপর আমার গুছানো কমপ্লিট, পুরো পরিষ্কার করে। বাইরের বারান্দাটাও সুন্দর করে আমি ধুয়ে দিয়েছি। আর কিছু আগের দিনের জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। আর কী পরিমাণ টাটকা রোদ উঠেছে। আর এই তুলসী গাছগুলোকে দেখতে যে কি সুন্দর লাগছে, আমি তো মনে হচ্ছে তাকিয়েই থাকি। যাই হোক, এই দুটো কচু গাছকে আমি নিয়ে যাচ্ছি নিচে বসাতে হবে। তো চলো নিচে যাই, গিয়ে আগে স্নান। অবস্থা খুব খারাপ, এই গরমে আমি আর পারছি না। রোদের মধ্যে ছিলাম, মাথায় যেন ঘুরছে। তো চলো আগে গিয়ে স্নান সেরে আগে ফুল তুলে নিয়েছি। আজকে ছাদ বাগান থেকে একটাও ফুল পাইনি, যা ফুল পেয়েছি নিচে তুললাম। টাইম ফুল হলুদ রঙের, গোলাপি রঙের। আর এই নিচ থেকেই পেয়েছি নীলকণ্ঠ ফুল, বড় টগর ফুল, ছোট টগর ফুল। সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে প্রথমে আগে পুজোটা সেরে নিলাম। আর তারপর এখানে বসে পড়েছি লাঞ্চের টেবিলে। আজকে লাঞ্চের মেনুতে মা রেখেছে প্রথমে ঘি, কাঁকরোল ভাজা, আর তারপর কাতলা মাছের কারি টাইপের করেছে। তো ভিডিওটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও। ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।